ইয়াকুব নবী বাস করিতেন কানানে, সবার চাইতে বাসতেন ভালো ইউসুফকে। একদিন রাতে স্বপ্নে দেখেন ইউসুফে, চন্দ্র সূর্য সিজদা করে তাহাকে। ইয়াকুব নবী নিষেধ করেন ছেলেকে, স্বপ্নের কথা বলিও না ভাইদেরকে। ইউসুফ নবী ছোট্ট ছেলে না ভাবিয়া, স্বপ্নের কথা ভাইদের দিলেন বলিয়া। ইউসুফের 10 ভাই ইউসুফকে নিয়ে গিয়ে ফেলে দিল কুয়াতে। ইয়াকুব নবী বাস করিতেন কানানে, সবার চাইতে বাসতেন ভালো ইউসুফকে। মুহাম্মদ নাম যত জপে, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে দুরূদ পড়তে হয়। মুহাম্মদ নাম যত জপে ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যত জপে তত মধুর লাগে। এই নামেতে এত মধু কে জানি তো আগে, মুহাম্মদ নাম। ওরে ভোমর তুই কি নিরিবিলি, ভোমরা একটা পোকা হয় দেখবেন, ভোমরা ভোঁ ভোঁ করে গান গায়, শুনতে খুব ভালো লাগে। তো কবি বলছে, ওরে ভোমর তুই কি নিরিবিলি, মোর নবীর কদম চুমেছিলি, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এত মধুর লাগে। মুহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে, এই নামেতে এত মধু কে জানি তো আগে, মুহাম্মদ নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি যারা হয়, শায়ের যারা হয়, বিভিন্ন জিনিসকে তারা দেখে আর কখনো আল্লাহর প্রশংসা হামদ করে, কখনো নবীর তারিফ করে। তো বিদ্রোহী কবি যেন চলছেন, হাঁটছেন, দেখছেন ভ্রমর গুনগুনাচ্ছে, গানটা শুনতে ভালো লাগছে, তো বললো এই কথা। এবার দেখছে একটা ফুল ফুটেছে, যে ফুলটার নাম ফুলের রাজা, যাকে বলে গোলাপ। কি ফুল বলে? ফুলের রাজা কোন ফুল? গোলাপ ফুল। তো খুশবুটা যে এত মিষ্টি, দেখবেন অন্যান্য ফুলের উগ্র হয়, কিন্তু গোলাপ ফুলের মিষ্টি খুব সুন্দর, মানে সেন্টটা খুব কড়াও নয় আর খুব কড়াও নয়, খুব মিষ্টি গন্ধ হলো গোলাপ ফুলের। তো গোলাপ ফুলকে দেখে কইছে, ওরে গোলাপ তুই কি নিরিবিলি, মোর নবীর কদম চুমেছিলি। ওরে গোলাপ তুই কি নিরিবিলি, মোর নবীর কদম চুমেছিলি, তাই কিরে তোর গন্ধ এত সবার ভালো লাগে, তাই কিরে তোর খুশবু এত সবার ভালো লাগে। মুহাম্মদ নাম জপেছিলি
বুলবুলে তো আগে এই নামেতে এত মধু কে জানি তো আগে মোহাম্মদ না মারতে দম তাক আল্লাহ যেন বলার তৌফিক দান করেন এই হতভাগা গুনহগারকে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার আমার সঙ্গে সবাই পড়ুন, জীবনের সব গুনাহ maaf হয়ে যাবে। তওবা, বেশি বেশি তওবা যারা পড়বে, নবী বলছেন তারা এত স্পিডে পুরুষেরা পার করবে যে বিজলির মতো। এজন্য তওবা করতে পয়সাও লাগে না, মেহনতও লাগে না, সময়ও লাগে না। দিনে যত বেশি পারবেন পড়বেন। আর বুখারী শরীফের শেষ হাদিস যেটা, দুটা কলেমা আছে, দুটা কলেমা নবী বলছেন কালেমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান। দুইটি কলমা পড়তে সহজ আর কিয়ামতে এত ওজন ভারী হবে যে আপনার গুনাহ যদি পাহাড়ের সমান হয় তার চাইতেও এই দুটা কলমার নেকি ওজন ভারী হয়ে যাবে। সেই কলমা দুটা কি সবাই মনে রাখবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাস এই কলমাটা দোকানে পড়েন, মাকানে পড়েন, রাস্তাতে পড়েন, ঘাটে পড়েন, ঘুমাতে ঘুমাতে পড়েন, জাগতে পড়েন, শুইতে পড়েন। আর একটা আর মিলিয়ে নেবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটা বাড়িয়ে দিবেন খালি, তাহলে দেখবেন দোকানে বরকত, মাকানে বরকত, বাড়িতে বরকত, জীবনে বরকত, আয়ুতে বরকত, রোজগারে বরকত, টাকাতে বরকত, সব বরকতে বরকত।